ভোট মিটতেই পান্ডুয়াতে চলল বুলডোজার। এক রাতেই গৃহহীন বহু মানুষ। দুদিনের নোটিশে উচ্ছেদ অভিযান রেলের। বিধানসভা নির্বাচনের আবহ শেষ হতেই হুগলির পান্ডুয়া রেলপার এলাকায় শুরু হলো রেল উচ্ছেদ অভিযান। রাতের অন্ধকারে বুলডোজার নিয়ে নেমে পড়ে রেল কর্তৃপক্ষ, যার ফলে মুহূর্তের মধ্যে গৃহহীন হয়ে পড়েন বহু পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচন ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উদ্দেশ্যে উচ্ছেদের নোটিশ জারি করা হয়েছিল। তবে সেই সময় কোনো ভাঙচুর বা উচ্ছেদ অভিযান চালানো হয়নি। এরপর 29 তারিখ দ্বিতীয় দফার ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পরের দিনই আবার নতুন করে নোটিশ দেওয়া হয় রেলের তরফে। নোটিশে জানানো হয়, মাত্র একদিনের মধ্যে রেলপাড়ের বস্তি এলাকা খালি করতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে অনেকেই তাদের দোকান ও ঘরবাড়ি খালি করে দেন, কিন্তু বহু পরিবারের পক্ষে বিকল্প আশ্রয় খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আজ হঠাৎ করেই বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হলে চরম বিপাকে পড়েন সেই সব মানুষজন। ঘরবাড়ি ভেঙে পড়ায় তারা একেবারে আশ্রয়হীন হয়ে পড়েছেন। বহু মানুষের চোখে জল, অনেকে রাস্তায় বসে প্রতিবাদ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভোটের আগে আমাদের উচ্ছেদ করা হয়নি, কারণ তখন আমাদের ভোট দরকার ছিল। এখন ভোট শেষ, তাই তড়িঘড়ি উচ্ছেদ চালানো হচ্ছে। তাদের দাবি, কয়েকদিন সময় দিলে অন্তত বিকল্প ব্যবস্থা করা যেত। স্থানীয় গৃহবধূ শাহানারা বিবি বলেন, আমরা বহু বছর এখানে বসবাস করছি, আমাদের জন্ম এখানে। দুদিনের নোটিশে ঘর বাড়ি ভেঙে দিয়েছে, বাচ্চা নিয়ে রাস্তায়, সকলে কান্নায় ভেঙে পড়েছেন। আমার মারা সব এখানে, আমরাও এখানে মানুষ হয়েছি। আজকে হঠাৎ দুবার নোটিশ দিয়ে গেছিল, আমরা জানি ভাঙবে না, মনে হয় রেলের জায়গা, রেল অতটা নিয়ে নিয়েছে, আমাদের একটু ছেড়ে দিয়েছে থাকার জন্য। আজ থেকে তো আমরা এখানে নেই, বহুকাল থেকে। এবার আজকে হঠাৎ দুদিন টাইম দিয়েছে, 50 বছরই হয়ে যাবে। 50 বছরই, তার বেশি তো কম না। আমরা যেটুকু, আমরা ছোটবেলা থেকে এইখানেই জন্ম, এখানেই মানুষ হয়েছি, এইখানে আমাদের গ্রামে হয়তো আশেপাশে বিয়ে শাদী হয়েছে, কিন্তু এই দুদিনের সময়ে তাড়াতাড়ির মধ্যে ভেঙে দিচ্ছে। এক সপ্তাহ টাইম তো মানুষ তো ভেঙে তুলে নিচ্ছে, তার মধ্যে দুদিনে জিসিবি ঢুকিয়ে এরকম ভাঙাটা মানে খুবই একটা সাধারণ ভালো লাগছে না। এই ঘটনায় রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে, যদিও রেল কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। গৃহহীন পরিবারগুলির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে এবং দ্রুত পুনর্বাসনের দাবি জোরালো হচ্ছে। স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, সাধারণ গরিব মানুষের সবথেকে ক্ষতি হলো তাদের আর মাথা গোজার কোনো ঠাঁই নেই। দীর্ঘদিন তারা এখানেই থাকছিলেন, এত অল্প সময়ের মধ্যে তারা বিকল্প বাসস্থানের ব্যবস্থা করতে পারেননি। সবথেকে ক্ষতির মুখে পড়লেন তারাই। তাদের যা এখন অবস্থা, মানে কান্নাকাটি, ওখানে গাদা মেয়ে ছেলে ভাগার পাড়া, মানে ওখানেও কান্নাকাটি চলছে। সাধারণ গরিব মানুষ, একবারে রোজ খেটে খাওয়া মানুষ, এরা কোনো জায়গায় নেই, এদের কিছুই জমি জায়গা কিছু নেই, একদম বাস্তুহীন, মানে ওদের একদম লাচার লোক। তার জন্যে সরকার এখন তো এলোই না, তার আগেই এই অবস্থা রেজাল্ট, সাধারণ গরিব মানুষের খুব ক্ষতি হলো। যে ক্ষতিটা, এটা কারোই ভালো হবে না, ওপরওয়ালাও ভালো করবেন, এটা ঠিক হয়নি, একদম খুব খারাপ হয়েছে। সাধারণ গরিব মানুষগুলোর জন্য করা হোক কিছু, এটা সরকারের কাছে আমার আবেদন থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।